পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতভর চলা গুলি বিনিময়ে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক নতুন করে সংকটে পড়েছে। সংঘর্ষে বহু প্রাণহানির খবর পাওয়া গেছে, আর উভয় পক্ষই একে অপরকে আগ্রাসনের দায়ে অভিযুক্ত করছে। আফগানিস্তানের তালিবান সরকারের দাবি, সীমান্তবর্তী স্পিন বোল্ডাক এলাকায় প্রথমে পাকিস্তানি সেনারাই গোলাগুলি শুরু করে। তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে নির্বিচারে হামলা চালায়, যাতে অন্তত 15 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, আহতদের বেশিরভাগই নারী ও শিশু। প্রতিশোধ হিসেবে তালিবান যোদ্ধারা পাকিস্তানি সেনাদের উপর পাল্টা আক্রমণ চালায়। তাদের দাবি, পাকিস্তানের কয়েকজন সেনা নিহত হয়েছেন এবং একাধিক ট্যাঙ্ক ও অস্ত্র জব্দ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তালিবান যোদ্ধারা পাকিস্তানের একটি T-55 ট্যাঙ্কে চড়ে ঘুরছে, যা ইসলামাবাদ সার্বিয়া থেকে কিনেছিল। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী বলছে, আফগান সীমান্তের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অংশে তালিবান হামলা চালালেও তারা সফলভাবে প্রতিরোধ করেছে। পাকিস্তানের দাবি, পাল্টা অভিযানে অন্তত 50 জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে। চামান এলাকায় 4 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন এবং ওরাকজাই সীমান্ত জেলায় 6 জন প্যারামিলিটারি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষের কারণে সীমান্তবর্তী গ্রামগুলোতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এই সহিংসতার সূত্রপাত গত সপ্তাহে, যখন পাকিস্তান কাবুলের কাছে তেহরিকি তালিবান পাকিস্তান বা TTP এর শিবিরে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে TTP পাকিস্তানি সেনাদের উপর শতাধিক হামলা চালিয়েছে। এর জবাবেই সীমান্ত পেরিয়ে পাল্টা আঘাত হানে তালিবান, যাতে 58 জন পাকিস্তানি সেনা নিহত ও 20টি নিরাপত্তা পোস্ট ধ্বংস হয়। এটি 2021 সালের পর থেকে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হয়েছে এক দেশের উপর আক্রমণকে অন্য দেশের উপর হামলা হিসেবেও গণ্য করা হবে। সংঘর্ষের মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে রয়েছেন, যা কাবুল ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এই সফর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। যদিও সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় রবিবার সাময়িকভাবে যুদ্ধবিরতি হয়েছিল, মঙ্গলবার রাত থেকে আবারও গুলি বিনিময় শুরু হয়। গত 10 দিন ধরে সীমান্তে বাণিজ্য ও যাতায়াত কার্যত বন্ধ। সর্বশেষ এই সংঘর্ষ শুধু পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের টানা পড়েনি নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার উপরও গভীর প্রভাব ফেলতে পারে।